This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ভোটের আগেই ভাঙড়ে বোমা উদ্ধার সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি দেবারতী রয়েছেন আমাদের সঙ্গে। দেবারতী, সেই ছবি আমরা এক্সক্লুসিভ দেখতে পাচ্ছিলাম এতক্ষণ। ভোটের আগে বোমা উদ্ধার হয়েছে ভাঙড়ে এবং শুধু তাই নয়, সেখানে মারধরেরও অভিযোগ উঠে আসছে। সিপিআইএম এজেন্টকে তাকেও বেধড়ক মারধর করা হয়েছে, তাদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। দেবারতী, সব মিলিয়ে ভোটের ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে ভাঙড়ের কি ছবিটা দেখতে পাচ্ছ? সাতুলিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, যেখানে কিন্তু ভোট গ্রহণ কেন্দ্র, তার গেটের সামনে বোমাবাজি করা হয়েছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি তৃণমূল পার্টি অফিসের সামনে সাতুলিয়াতে। সেখানে দেখো তৃণমূল পার্টি অফিসের সামনে এখানেও বোমের যে বোম ফেটেছে তার সুতুলি পড়ে রয়েছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একদিকে যেমন আইএসএফ এর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাদেরকে মারধর করা হয়েছে, অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে তারাও অভিযোগ করছে তাদেরকে মারধর করা হয়েছে, তাদেরকে দেখে বোমাবাজি করা হয়েছে। কি হয়েছিল? ওরা আইএসএফরা খুব বোমা মেরেছে, আমরা এখানে দাঁড়িয়েছিলাম, ওরা দেড়িয়ে গুলি চালাচ্ছে, আমরা ভয়তে বাড়ি ঢুকে গেছি। আজারউদ্দিন বলে, আর মানে ওরা আইএসএফের আজারউদ্দিন, ওরা সব এজেন্ট নিয়ে এসে বোম গুলি চালিয়ে আমরা এখানে বসেছিলাম, আমাদের খুব মারধর করেছে, আমরা লাস্টে মার খেয়ে গেছি, আমরা বাড়ি ঢুকে গেছি। আর ওরা অভিযোগ করছে ওদেরকে মাথায় বন্দুকের বাট দিয়ে মারা হয়েছে বলে অভিযোগ। না, আমরা একবারও বন্দুক নিয়ে মারামারি করি না, আমরা এখানে বসেছিলাম, চা খাচ্ছিলাম, ওরা এসে মারধর করেছে, ওরা দাঁড়িয়ে গুলি চালাচ্ছে, আমরা ভয় থেকে ঢুকে গেছি। দেখতে পাচ্ছি আরো একজন আহত রয়েছে। আমরা এখানে বসে আছি, ওরা হঠাৎ মানে লোকজনের প্রচুর লোকজন, ওরা রাত্রি ওরা ষড়যন্ত্র হয়ে আছে, আমরা তো কিছু জানি না, আমরা বসে আছি, ওরা একদম পুরো ঘিরে এসছে। স্বামী তিনি আহত হয়েছেন, তার ছবিও আমরা দেখাবো। পঞ্চায়েত সদস্যের স্বামী তিনি নিজে আহত হয়েছেন বলে অভিযোগ করছেন। বলছি মানে সকাল থেকে কি কার্যত হাতাহাতি হচ্ছিল? না হাতাহাতি না, আমি এইখানে বসে রয়েছি, আমার ভাই ছিল, আমাদের এসে বলছে তোরা এখান থেকে উঠে যা, আর তো আমাদের তো এজেন্ট দেবো, তো আমরা বলে তোরা এজেন্ট ফেজেন্ট দিতে আমরা ব্যাংক ছিলে ঢুকে যা। ব্যাংক এটা আমাদের 72 নাম্বার বুথ। কিন্তু ওখানেও তো আরেকজন দেখলাম আইএসএফ এর যে মার খেয়ে পড়ে রয়েছে। ওদের সঙ্গে আমার কোনো নেই, ওরা এসে আচমকা আমার মারছে, ওদের কোনো মারধর হয়নি, নিজেরা ওদের অনেক লোক এসছে, আমরা 4জন বসে আছি। সব মিলিয়ে বুঝতে পারছো যে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে অভিযোগ করছে। তৃণমূল অভিযোগ করছে আইএসএফ এর দিকে, আইএসএফ অভিযোগ করছে তৃণমূলের দিকে। একেবারে কার্যত যে এখানে রণক্ষেত্রের আকার নিয়েছিল কয়েক মুহূর্ত আগে, সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো ইতিমধ্যেই কিন্তু কুইক রেসপন্স টিমের পক্ষ থেকে এখানে যারা রয়েছেন তারা উপস্থিত হয়েছেন, কিন্তু তার আগেই এখানে খণ্ডযুদ্ধ বেঁধে যায় এবং সাতুলিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি পুলিশ গ্রামের ভিতরে গ্রামবাসীদের ঢুকে যেতে বলছে এবং স্কুলের সামনে বোমাবাজি হয়েছে। সেই ছবিও এখনো পর্যন্ত তাজা বোমা পড়ে রয়েছে। পুলিশ এখনো পর্যন্ত সেই বোমা উদ্ধার করতে পারেনি, কারণ বোমা উদ্ধার করার জন্য যে টিম, সেই টিম কিন্তু এখনো এসে পৌঁছয়নি। গোটা রাস্তা জুড়ে একদম পঞ্চায়েত ভোটের যে স্মৃতি, সেই স্মৃতি কার্যত ফিরে আসছে। এখানে ইট পড়ে রয়েছে, ইট বৃষ্টি হয়েছে, তাও বোঝা যাচ্ছে। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ভোটের লাইনে কয়েকজন দাঁড়িয়েছেন। এই হচ্ছে স্কুলের গায়ে একদম বোমা বৃষ্টি হয়েছে বলা চলে, বোমের সুতুলি পড়ে রয়েছে এবং স্কুলের দরজার গায়ে আমরা আরও একবার সেই চিত্রটা দেখাবো। স্কুলের দরজার গায়ে এখনো পর্যন্ত তাজা বোমা, সেটা এখনো পর্যন্ত পড়ে রয়েছে। দেখো এই যে গলি, সেই গলির মধ্যে বোম পড়েছে, তাজা বোমা এখনো পর্যন্ত পড়ে রয়েছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে ভোট গ্রহণ কেন্দ্র। এই ভোট গ্রহণ কেন্দ্র, ভোট যেখানে বুথ হয়েছে তার জানলার পাশেই পড়ে রয়েছে এরকমভাবেই তাজা বোমা, চারিদিকে এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখনো পর্যন্ত দুটো আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। অপরদিকে যে গ্রাম রয়েছে, সেই গ্রামের ঢোকার মুখেই একদম যে জঙ্গল রয়েছে, সেই জঙ্গলের মধ্যে আরও একটি এখানে বোমা পড়ে রয়েছে। সব মিলিয়ে এই যে জঙ্গল, এই জঙ্গলের মধ্যে আরও একটি বোমা পড়ে রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি সকাল থেকে অত্যন্ত উত্তপ্ত। ভাঙড়ের যে চেনা ছবি, সেই চেনা ছবি কিন্তু আবারও ফিরে আসছে। একদম লোকসভা ভোটের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি একজনকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতি।
দেবারতে একেবারেই আর মাত্র 25 মিনিট এবং তারপরেই ভোট গ্রহণ শুরু হয়ে যাবে। তার আগে সেই পঞ্চায়েত ভোটের চেনা মেজাজেই আবারও ফিরল ভাঙড়। রীতিমতো সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, বোমাবাজির অভিযোগ, আইএসএফ তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই ছবি, একজনকে এক আহতকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। এদিকে দু তরফ থেকেই অভিযোগ, অ্যাম্বুলেন্স আসতে দিচ্ছে না, ওরা অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে দিয়েছে। এই দেখুন, আপনি দেখুন, আপনার সামনে তো আছেন, আমাদের পেশেন্ট তো আপনাদের সামনে আছেন, কি পরিস্থিতি, মানে বাঁচবেন এরকম কন্ডিশন। আমরা অ্যাম্বুলেন্স ফোন করে ডাকছি, ওরা আসতে দিচ্ছে না, অ্যাম্বুলেন্স সব আটকে দিয়েছে। ওরা সব অ্যাম্বুলেন্স আটকে দিয়েছে। পুলিশের কাছে যাচ্ছি, এখন পুলিশ কি বলছে শুনি। দেবারতী, তুমি আমাদের সঙ্গে থাকো, পরিস্থিতির উপর আমরা নজর রাখো। আবারও ফিরছি তোমার কাছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।